1993 সাল, দীর্ঘ 28 বছর পর তৃণমূল কংগ্রেস আজ ক্ষমতায় নেই। সরকার পরিবর্তন হয়েছে 2026, আর 21শে জুলাই যেন সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হতে শুরু করেছে। তার মধ্যে মমতা কালীঘাটের তৃণমূল ও ঋতব্রত তৃণমূল, এই দুই তৃণমূলের শহীদ তর্পণে কারা লোক টানতে পারে, অর্থাৎ তৃণমূল কর্মী সমর্থকদের, এটা কিন্তু এবারের চ্যালেঞ্জ। অর্থাৎ একদিকে বিড়লা তারামণ্ডলের মমতা তৃণমূলের যে 21শে শহীদ দিবস, অন্যদিকে বিশেষ করে মেয়র রোডে ঋতব্রত তৃণমূলের শহীদ মিনার। তাই সব মিলিয়ে সেই ছবিটা দেখা গেল উত্তর 24 পরগনার প্রত্যন্ত সুন্দরবনের যে ব্লক, একদিকে সন্দেশখালী, অন্যদিকে হিঙ্গলগঞ্জ। এক সময় দেখা যেত নদীর মাঝ বরাবর তৃণমূল কর্মী সমর্থকদের 21শে জুলাইয়ের আবেগ এক অন্য মাত্রায় চলে যেত। কেউ সকাল সকাল নদী পেরিয়ে বাস ধরার অপেক্ষা, আবার কেউ আগের দিন গিয়ে সেখানে ধর্মতলায় উপস্থিত। আর এবারে উল্টো ছবি, অর্থাৎ দেখা গেল জনশূন্য। ফেরিঘাটে নেই কোনো কর্মী সমর্থকদের ভিড়, নেই কোনো বাসের আনাগোনা। তাই এবারের 21শে জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ মমতা তৃণমূলের কাছে আগামী দিনে কি বার্তা দেবেন সেই যেমন অপেক্ষায় রয়েছে, অন্যদিকে ঋতব্রত তৃণমূল পাশাপাশি তারা কত জনসমর্থন টানতে পারে তার অপেক্ষায় রয়েছে রাজ্যের মানুষ। অর্থাৎ অপেক্ষায় রয়েছে 21শে জুলাই শহীদ দিবসের কাদের পাল্লা ভারী। আজকের কি দেখলেন আপনি? আমি তো কিছু দেখিনি, আমি তো চাষের কাজ বাজ করি। তা আমি এখন এই সার আনতে যাচ্ছি জমিতে। ফেরিঘাটে কি দেখলে? ফেরিঘাটে আমি কিছু দেখিনি। লোকজন কি যাওয়া দেখলে? না, আমি দেখিনি। হ্যাঁ, যেটা দেখিনি সেটা মিথ্যা কথা বলে কি করবো? কি নাম আপনার? আমার নাম ধীরেন মন্ডল। ফাঁকা দেখা গেল, কি বলবেন? ফাঁকা মানে কি, একটা সময় দেখা যেত যে আমাদের এই নেবুখালী হাসনাবাদ রুটে 30টা মতো বাস চলে, 200 অটো চলে, ম্যাজিক গাড়ি চলে, 50টা, টোটাল গাড়িটাই বুক করে নেওয়া হতো। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, আপনারা ফেরিঘাটের দিকেও লক্ষ্য করলে দেখতে পাবেন যে বোটগুলো পুরো ফাঁকা চলছে। আমরা তো এখনো পর্যন্ত সকাল থেকে একটা মানুষকে যেতে দেখিনি। তৃণমূল যে দলটা ছিল সেই তৃণমূল দলটা আর মনে হয় নেই, মূলটাও আছে কিনা খুব দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। এটা তৃণমূল বলে কিছু আর নেই, সেটা আজকের দিনে অন্তত আমরা সাধারণ মানুষরাই বুঝতে পারছি। যে এই পথ চলতি মানুষ যেভাবে 21শে জুলাই যেত, বিগত বছরগুলোতে আমরা দেখেছি পুরো রাস্তাঘাট সব বন্ধ হয়ে যেত, টোটাল যত যানবাহন ছিল সব নিয়ে নিত, স্কুল কলেজের অসুবিধা হতো। কিন্তু এবছর দেখা যাচ্ছে তার পুরো একদম উল্টো, এখানে কোনো মানুষের দেখা নেই। জনপ্রাণী কি দেখতে পেলেন? একদম সকাল থেকে কিচ্ছু দেখা যায়নি, টোটালটাই স্বাভাবিক, যেমন জনজীবন তেমনই চলছে, গাড়ি ঘোড়া সব স্বাভাবিক চলছে, কোনো সমস্যা নেই, একজন মানুষেরও দেখা নেই। কোথায় সেই তৃণমূল, তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। তৃণমূল মানে আর নেই বললেই চলে, আমার তো চোখে পড়লো না। আমার নাম সাধন দাস। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।